আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুলতান মাহফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখানে একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। অনেক কচুরলতি আর কি, সেই রেসিপিটা নিয়ে এসেছি। কচুরলতি অনেকে জানে না এটা কি জিনিস আর কি। যারা শহরে থাকে তারা তো বুঝতেই পারবে না, যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা বুঝতে পারবে এই জিনিসটা কি। এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে, মানে খেতে সুস্বাদু একদম। এটা মাছ দিয়েও রান্না করা যায়, আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। আপনার চাইলে এমনিও নিরামিষও রান্না করতে পারেন, যার যেরকম পছন্দ আর কি। এখানে আমার লতিটাগুলোকে আমার শাশুড়ি মা ভালো করে বেছে নিয়েছে আর কি। এখানে আলু নিয়েছে, এরকম সরু সরু ফাঁক আলু ভাজার মতো কেটে নিয়েছি। আর এখানে কি দিয়ে রান্না করব? লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। চিংড়ি মাছ আমার গরম করা ছিল আর কি। আদা রসুনের পেস্ট নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর লতি দিয়ে আলু দিয়ে রান্না করব আর কি। চলো আমি কিভাবে রান্না করি আপনারা দেখুন। কেটে কেটে কেউ ভিডিওটা দেখবেন না, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা, তখন আপনারা বুঝতে পারবেন। সরষা তেলে আমি রান্না করতেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে। তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর কি। ভিডিও দেখার সময় বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন, ছোট্ট দেখে একটা। অনেকে হয়তো ভুলে যায় লাইক দিতে, আপনারা বন্ধু প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তারপরে আমি কী করলাম, চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ওকে একটু পেঁয়াজ তেলের সঙ্গে ভেজে নেব। হলুদ পাউডার 1 চামচ দিয়ে দিলাম, লঙ্কা পাউডার 1 চামচ দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম। ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি এখানে 2 চামচ, আর জিরে পাউডার দিয়েছি 1.5 চামচ। লবণ স্বাদ অনুসার দেবো, যদি লাগে আরেকটু দেবো আর কি। সব মশলা কষা হয়ে গেছে। লতিগুলো আর আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ভালো করে কষে নিতে হবে আর কি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। ভালো করে কষে নিতে হবে। ভাজা ধনিয়া পাউডার 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবার কষে নেব আমি। এবার জল দিয়ে দেব, একটু একটু করে জল দিয়ে এইভাবে আমি কষবো আর কি। অনেকে বন্ধুরা কি করে ফুল ভিডিও দেখে না, খালি কমেন্ট করে চলে যাচ্ছে। আমি তো যাদের ভিডিওতে আমার পরিবারে যারা রয়েছে, আমি প্রত্যেকের ভিডিও আমি ফুল ভিডিও দেখিয়েছি। ওয়াচ টাইমে তো বোঝা যায় না কারা কতটা ভিডিও দেখতেছে। জল দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। ফুল ভিডিও যদি না দেখতে পারেন বন্ধুরা, আপনাদেরকে ভিডিও দেখতেই হবে না। এবার আমি ঢাকা দিয়ে দেব। আমি তো লাইভ করি না, যারা লাইভ করতেছে তাদের লাইভেও আমি যাচ্ছি, তাদেরকে সময়ও দিচ্ছি, কিন্তু আমার ভিডিও কেউ দেখছে না। এই ওয়াচ টাইমে বোঝা যাচ্ছে কে কতটা ভিডিও দেখলো আমার। একটু রসা রসা করব, ঠান্ডা হলে ঝোলটা টেনে নেবে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, রসা নেই আর রসটা নেই, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।